তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটা তো আমাদের এপার বাংলায় মুক্তি পায়নি। এই সিনেমাটা ঈদুল ফিতর রোজার ঈদে মুক্তি পেয়েছিল, এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে চরকিতে। তো সেখান থেকেই দেখলাম। দেখো, এই সিনেমার যখন টিজার ট্রেলার আসে তখন কিন্তু আমার দারুণ লেগেছিল টিজার ট্রেলারটা, এবং কোথাও কি আমার মনে হয়েছিল যে এই সিনেমার কিছু হোক না হোক গল্প কিন্তু দুর্দান্ত হবে। তো আজকে যখন সিনেমাটা দেখলাম আমার এক্সপেকটেশনটা কিন্তু ফুলফিল হয়ে গেছে বস। এবং সিয়াম আহমেদের এর আগে আমি কোনোদিন কোনো সিনেমা দেখিনি। তো এই সিনেমাটা দেখার পর, তার অভিনয় দেখার পর আমি সত্যি তার ফ্যান হয়ে গেছি। আমার মনে হয় এই জঙ্গলি ক্যারেক্টারটা সিয়াম আহমেদ যেরকম প্লে করেছে আর কেউ সেই ক্যারেক্টারটা এত ভালোভাবে পুল অফ করতে পারতো। পুরো ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে সিয়াম আহমেদ, দারুণ লেগেছে তাকে, তার অভিনয়। তো সিনেমার গল্পটা নিয়ে একটু বলি। তো এই সিনেমার গল্পতে দেখতে পাচ্ছি কলেজ লাইফে সিয়াম আহমেদের ক্যারেক্টারটার নাম হচ্ছে জনি, যে কলেজ লাইফে খুবই স্টাইলিস্ট, খুবই দাদাগিরি চালাতো সেরকম একটা ছেলে। সে একটি মেয়েকে ভালোবাসতো, সেই ক্যারেক্টারটা হচ্ছে দিঘি। তাদের ভালোবাসা ঠিকঠাক চলছিল। এবার মেয়েটা অন্য একটা জায়গাতে বিয়ে করে নেয়। তারপর এই ছেলেটা পুরো কবির সিং হয়ে যায়। তার ঘরে তার বাবার সাথেও সম্পর্ক ঠিকঠাক না, তার বাবা তাকে একটা বেয়াড়া ছেলে ভাবে। তো এইসব ফার্স্টেশনে সে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এবং পুরো একদম জঙ্গলি একটা ক্যারেক্টারে পরিণত হয়ে যাচ্ছে তার ক্যারেক্টারটা। মানে তার জীবন থেকে সব কিছু শেষ হয়ে গেছে, সেরকম একটা ক্যারেক্টারে পরিণত হয়ে যাচ্ছে। তখনই তার জীবনে আসছে একটি বাচ্চা মেয়ে পাখি, এবং সে আসার পর থেকে কি কি হচ্ছে তার জীবনে, কি পরিবর্তন হচ্ছে, সেটা নিয়েই কিন্তু পুরো সিনেমাটা। তো এই সিনেমার গল্পটা কিন্তু হচ্ছে সিনেমার জান। এবং সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে সিয়াম আহমেদের নাম করতেই হয়। সিয়াম আহমেদ জাস্ট ফাটিয়ে দিয়েছে বস। এই জঙ্গলি ক্যারেক্টারে মানে গুলে খেয়ে নিয়েছে, ক্যারেক্টারটার মধ্যে ঢুকে গেছে। ওই যখন তার ইন্ট্রোটা হচ্ছে, ওই জনি ক্যারেক্টারটা, ওখানে সিয়াম আহমেদকে যা লাগছে, ওরকম সিগারেটটা ধরাচ্ছে, ব্যাটটা সাইডে রাখছে বাইকের, ওই যেরকম এক্সিলেটারটা মানে পুরো মোচাটা একদম কলেজে ঢুকছে, ওইখানে যেরকম অ্যাকশন সিকোয়েন্স হেভি লাগছে বস তাকে দেখতে। তার যেরকম এরকম বিয়ার্ড, যেরকম উস্কো উস্কো চুল, হেভি লেগেছে বস তাকে দেখতে। ওরকম লুঙ্গি পরে মজা পেয়ে গেছি বস এই ক্যারেক্টারটাকে দেখে। এবং ওই বাচ্চা মেয়েটির কথা বলতে হয়, বাচ্চা মেয়েটি কিন্তু খুব ভালো অভিনয় করেছে, সত্যি ভালো অভিনয় করেছে। মানে আমি তার আগে কোনো সিনেমা দেখিনি, এটাই তার হয়তো প্রথম সিনেমা। ও দারুণ অভিনয় করেছে কিন্তু ওই বাচ্চা মেয়েটি। কিছু কিছু ইমোশনাল সিনে যেখানে ওই গলাটা চেপে ধরছে, ওই জায়গাটাতে বাচ্চা মেয়েটাকে বেশ ভালো লাগছে। তো অভিনয় ভালো বাচ্চা মেয়েটির। তার সাথে বুবলির নাম করতে হয়, বুবলির অভিনয় কিন্তু সত্যিই মানে প্রশংসা করার মতো, দারুণ অভিনয় করেছে। এবং কোথাও গিয়ে দিঘির অভিনয় আমার একটু কাঁচা লাগলো। দিঘির অভিনয় মানে আরও একটু বেটার হওয়া দরকার ছিল। এছাড়া মানে সাপোর্টিং ক্যারেক্টার যতজনই ছিল বেশ ভালো অভিনয় করেছে। তো এই সিনেমাটা আমি বলবো তোমরা অবশ্যই দেখো। এই সিনেমার স্ক্রিন প্লেটা বেশ ভালো, পুরো টাইট একটা স্ক্রিন প্লে, স্টার্টিং টু দ্য এন্ড তোমাকে বস করিয়ে রাখবে। এবং খুব যে ফাস্ট চলে সেরকম না গল্পটার মধ্যে মানে টাইম দিয়েছে এই দুটো ক্যারেক্টারের বন্ডিং মধ্যে, মানে বন্ডিং হওয়ার জন্য টাইম দিয়েছে। প্রায় 2.5 ঘন্টা রানিং লেন্থের সিনেমা। এবং এই যে জঙ্গলি এবং বাচ্চা মেয়েটার যে বন্ডিং হচ্ছে সেটা আস্তে আস্তে যেরকমভাবে বিল্ড আপ দিয়েছে সেটা বেশ ভালো। মানে একবারই যে একটা সিনের পর তাদের বন্ডিং হয়ে যাচ্ছে সেরকম না, মানে অনেক পরে তাদের বন্ডিংটা হচ্ছে। তাই আমরা তাদের এই ইমোশনটার সাথে কানেক্ট করতে পারছি। মানে ইমোশনাল কিন্তু খুব সিনেমাটা, এক একটা টাইমে তোমার চোখে জল চলে আসবে এই জঙ্গলির ক্যারেক্টারটার জন্য, বাচ্চা মেয়েটার জন্য। তো এই যে মানে বিল্ড আপ দিয়েছে না, টাইম দিয়েছে দুটো ক্যারেক্টারের জন্য, সেটা বেশ ভালো। সিনেমার অ্যাকশন সিকোয়েন্স খুব মানে বেশি অ্যাকশন সিকোয়েন্স নেই, তবে লাস্টের দিকে ওই চায়ের দোকানে যে অ্যাকশন সিকোয়েন্সটা ওটা বেশ ভালো। তো অ্যাকশন সিকোয়েন্স কোরিওগ্রাফ বেশ ভালো করেছে। এছাড়া সিনেমাতে ডায়লগ বা যেরকম গানগুলো কিন্তু বেশ ভালো। বিশেষ করে যখন ও বাড়ি থেকে বেরিয়ে আসছে রাস্তার মধ্যে যে গানটা হচ্ছে ওটা বেশ ভালো। তো মিউজিক ব্যাকগ্রাউন্ড স্কোরের মানে সত্যি তারিফ করতে হয়। অ্যাকশন সিকোয়েন্স বা ইমোশনাল সিনে ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো। তো ওভারঅল আমার এই সিনেমাটা কিন্তু দারুণ লেগেছে বস। সত্যি এরকমই সিনেমা হওয়া দরকার। এই ডিরেক্টর এম রহিম, এর আগে আমি কোনো সিনেমা সেরকমভাবে দেখিনি। সিয়াম আহমেদের সাথে একটা সিনেমা সে বানিয়েছিল নাকি জানি না, তবে এই সিনেমাটা দারুণ বানিয়েছে বস এই ডিরেক্টর। এবং সিয়াম আহমেদের অভিনয় জাস্ট টু গুড বস। এর মধ্যে পোটেন্সিয়াল আছে, একে যদি ঠিকঠাক কাজে লাগায় না বহু দূর যাবে সিয়াম আহমেদ। তোমাদের কেমন কি লেগেছে জঙ্গলি সিনেমাটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। টাটা।